বোনেরা আমার ভালো করে শোনেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীর আদর করবেন, স্বামী আপনার জন্য কাঁদবে আর দোয়া করবে। স্বামী সব সময় দোয়া করবে, যদি মরে যাও তো সব সময় দোয়া করবে, দান করবে। স্বামী যদি দোয়া করে, আল্লাহ তুমি জান্নাতবাসী করো আমার স্ত্রীকে, তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। আর যদি স্বামীকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে যদি স্বামীর মনটাকে খারাপ করে দাও, ই দোয়া করবে ঘোড়ার ডিমি করে মরে এসে ভালো হয়েছে, 3 দিন পরে বহু হতে শুরু করে দেবে নাকি। তো কথা হচ্ছে যে স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর করো, স্বামীর সহগ করো, স্বামীকে ভালোবাসা দাও, আদর দাও, স্বামীকে খুবই ভালোবাসো, তাইলে তোমার স্বামী তোমার জন্য দোয়া করবে। স্বামীকে কোনোদিন কষ্ট দিও না, আঘাত দিও না। তোমার লেগে তোমার স্বামী কত কষ্ট করছে। এই যে আমি দুনিয়া বেড়াইছি, কত কেরালা পাঞ্জাব আগ্রা খাটছে, সাইড খাটছে, রিক্সা চালাইছে, বিদেশ করছে, কে কত খাইটা বেড়েছে, কার লেগে খাটছে ভাই? স্ত্রীর লেগে। এই মুসলিম সাহেবরা মাদ্রাসায় পড়াছে কার লেগে? বাড়িওয়ালির লেগে। হযরত আলী উত্তর দিনাজপুর থেকে মালদা জেলায় সে কিসের লেগে? ওই বাড়িওয়ালির লেগে। পরশুদিন আর বাড়িওয়ালি বলছে যে মৌলী সাহেব জালসা তো কদিন থেকে করছো খুব হেন্ডে করে, তো একটা জালসার টাকা হাঁকে দিয়ে দিতে হবে। আমি কেন রে, তোকে তো সবই টাকা দিয়ে দিয়েছি। কইছে না, ওইটা দেওয়া হবে না, আমাকে একটা জালসার টাকা দিতে হবে, খালি শপিং মল যেতে হবে, হ্যান্ড করে একবারে কিনবো সামান, চলো। আমি ওরে বাপরে, এই তো সাংঘাতিক ব্যাপার রে। কিনে কিনে টিনে একদম মেলাটি টাকার সামান কেনার মন খোঁজ। এখন কইছে ঠিক আছে, আর কোনো ব্যাপার নাই, তুমি বাড়ি আইসর না আইসো, জালসা করো, যে পারো সে করো, পেয়ে সে মন খুশি হয়ে গেছে। তো কথা হচ্ছে ভাই যে পুরুষ খাটছে স্ত্রীর লেগে, স্ত্রীর লাগি দেশ বিদেশ খাটছে মানুষ, স্বামীটা খাটছে স্ত্রীকে সুখে রাখার লেগে, শান্তিতে রাখার লেগে, স্ত্রীটাকে শান্তি দেওয়ার লেগে। তো তুমি তোমার স্বামীকে কষ্ট কিনে দিবে? মাকে ছেড়ে দিয়েছে, বাপকে ছেড়ে দিয়েছে, ভাইকে ছেড়ে দিয়েছে, বোনকে ছেড়ে দিয়েছে, কিসের লেগে? স্ত্রীটার লেগে। কাউকে দেখে না। এই পরের বেটি এমন ময়া, সুবহানাল্লাহ। যেদিন বেয়াসর রাত দিছে মনে হচ্ছে দুনিয়া তার ময়া কাহারুর উপরে নাই, তখন পস্তেছে, আরে আগে কেন বিয়েটা করিনি রে, পুরা লস হয়ে গেল। হ্যাঁ, এত ময়া হয়েছে যে ভাই বাপ মার উপরে কিছু ময়া নাই, মনে হচ্ছে আর চোখে কাউকে দেখে ইচ্ছা হয় না। বাড়ি তারা কোন ভেজা লাগে, সব হইটা গেলে ভালো একবারে, বাপ মা কেউ না থাকে, ভাই বোন কেউ না থাকে তো ভালো, এরকম মনটা বলছে নাকি। কত ময়া। ফার্স্টে যখন ছেলে পিলা হবে, বেটা বেটি যেই হোক, যখন ফার্স্টে ছেলেটা হয়, বেটা বেটি যাই হোক, তখন এত ময়া হয় ছেলেটার উপরে, মনে হয় যে পৃথিবীতে আর কাহার উপরে ময়া নেই, সবখানি ময়া হয় ছেলেটার উপরে। সুবহানাল্লাহ। মানুষ কহে বলে হালিয়া লালিয়া ছেলে পেলে আর হাগা নেড়াতে কোলে নিলে, যার বুড়হাতি গালের মানে বাচ্চা হবে, ও তখন কি করবে? ছুঁচাবে না, কোলে নেবে। একজনা করে জিগর ছেলেকে কোলে লেলেছে, তোর পাশা দিয়ে গু লেগে আছে, তোকে একজনা কইছে গু গু, কইছে এটা খারাপ গু না, এটা আমার বাড়ির গু। এটা বাড়ির গু, গু গু, তুই কইছ না এটা আমার বাড়ির গু, এটা খারাপ নাই, হয়তো বাড়ির গু। তার মানে ওই বাটাটাই হয়ে গেছে, তো কইছে আমার বাড়ির গু। এটা কোনো কথা হলে যে ভাই? ময়লা ময়লা, পায়খানা পায়খানা, কিন্তু ও কইছে না এটা আমার বাড়ির, অসুবিধা নাই, এটা আমার বাড়ি। তো এরকম হচ্ছে ব্যাপার যে দুনিয়াতে ভাই ময়া ময়া মমতা সবারই উপরে আছে। কিন্তু বোনেরা আমার ভালো করে শোনো, স্বামীর সেবাটা মন দিয়ে করবে, স্বামীর সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, স্বামীকে ভালোবাসবে। তোমার লেগে তোমার স্বামী কত দেশ বিদেশ খেটে, কত ব্যবসা বিজনেস করে, কত রকম করে তোমাকে সুখে রাখার লেগে করছে নাকি, শান্তিতে রাখার লেগে করছে, যত খাটছে স্ত্রীর লেগে। তো তুমি ওর সেবাটা কেনে করবে না, কেনে ভালোবাসা দিবে না? হ্যাঁ, ওকে একটু ভালোবাসা দাও। ভাইরা আমার, বন্ধুরে আমার, স্ত্রীকেও ভালোবাসতে হবে, স্বামীকেও ভালোবাসতে হবে, স্ত্রীকে আপনারা ভালোবাসবেন, মানে স্বামীকে, স্বামীরাও ভালোবাসবে স্ত্রীকে। ওরা ঘাটা দেখছে আপনার 2 দিন 4 দিন 8 দিন 2 মাস 4 মাস 6 মাস দেখছে, ইমিনসা সুধরে এলো না, তখন আর কথা, আর এরাও স্ত্রীরাও হেঁকড়া হেলা শুনবে না। তার মানে আল্লাহ রাসূল যেটা বলেছেন, আল্লাহ রাসূলকে বলা হয় মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীতে জন্মেছে না, কিয়ামত পর্যন্ত জন্মেবে। এত বড় বৈজ্ঞানিক আল্লাহ পাক বানিয়েছিলেন আল্লাহর রাসূলকে, এত বড় বৈজ্ঞানিক। আল্লাহর রাসূল বললেন, তোমরা যে পরিমাণের খাবে ওই পরিমাণের তোমার স্ত্রীকে খাওয়াও, যে পরিমাণের তুমি পড়বে ওই পরিমাণের তুমি তোমার স্ত্রীকে পড়াও।
তুমি দামি দামি হান্টা হান্টা ড্রেস পরবা, তো তোমার স্ত্রীটাও দামি দামি শাড়ি কিনো আর ভালো ভালো ড্রেস লাগাও, আর তুমি সাইজা খুঁজা হিরোর মতন ঘুরছো, আর তোমার স্ত্রীটা ঘুরছে চামান্নির মতন এমন তানি পিগানে। সোঁতেলে যেতে শরম লাগছে, কোন জায়গায় যাবেন তো নিজ কিলো চালাচ্ছে এরকম ছিঁড়ে মেড়া কামড়ে কি করে, খারাপ লাগে না? আল্লাহ রাসূল যেটা বলেছেন এটা কথাটা ভালো না খারাপ রে ভাই? আপনি যদি খুব একদম ভালো দামি পোশাক পরবেন, আপনার স্ত্রীকে দামি পোশাক নিয়ে দেন, আপনি যে পরিমাণের পরবেন ওই পরিমাণের পরান, আপনি যে পরিমাণের খাবেন ওই পরিমাণের আপনি আপনার স্ত্রীকে খাওয়ান। ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেছেন কথাটা কত দামি, কত সুন্দর কথা। আপনি স্ত্রীকে খুশি রাখেন, স্ত্রী যে বাড়ি যখন বাজার থেকে বাড়ি যাবেন, বিদেশ থেকে বাড়ি যাবেন, স্ত্রীর জন্য মানে সামান নিয়ে যাবেন, আর কিছু সামান লুকিয়ে নিয়ে যাবেন যেন স্ত্রী মানে কোন লোক বাড়ির না দেখে। স্ত্রীটার লেগা কোমরে বেড় দিয়ে নারিকলের ফাঁক নিয়ে যাবেন, বেগনি চপ নিয়ে যাবেন, ডিমের চপ নিয়ে যাবেন, আর 12 ভাজা নিয়ে যাবেন, আর মনে করেন নিমকি নিয়ে, মানে যেটা আপনার স্ত্রী পছন্দ করে জিনিসটা লুকিয়ে নিয়ে যাবেন, আর লুকিয়ে নিয়ে যে ওকে ঘরে ডাকবেন ইশারা করে, আগে থেকে সিগারি করতে হবে, এরকম করে চলে আসবে। আর না হলে একবার গলা খেয়ে করে দেবেন, ওকে বলা থাকবে যে বলে চলে আসবি, আর নইলে বাজাবো তখন চলে আসবি। আর না হলে একটু ইশারা দিয়ে রাখতে হবে, খালি করতে হবে, উড়ে চলে আসবে একেবারে। একটু খালি ইশারা দেবেন, উড়ে চলে এলো একেবারে। তো যেমন উড়ে চলে আসবে, কোমর থেকে বাহির করে নারিকলের ফাঁক দেন করে পরে, বাপরে একবারে এমন খুশি হবে রে ভাই, মন ভরে যাবে। ও বলবে হাজি সুবহানাল্লাহ, এত গালা জিনিস খাবার বেশ তুমি এখানে আনলে লুকিয়ে এলেছো। আমি দেখ পাগলি কাহা কুটে দেখাবো না, লুকিয়ে এলেছি রে। স্ত্রীটা খুশি হয়ে যাবে। আপনারা বুঝতে আপনারাও জানেন না, স্ত্রী যদি 5 কিলো সামান কিনে দেন ওর মন ভরবে না, কিন্তু আপনি 2 টাকার জিনিস 5 টাকার জিনিস লুকিয়ে নিয়ে যায়, যদি ঘরের মধ্যে খালি কপাট লাগিয়ে খিলান, ও খুশি হয়ে যাবে, মন ভরে যাবে। আরে বাপরে আছে আমার স্বামী আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না, মেয়ে ছেলের সামনে গল্প করে পেয়েছি রে বোন, মন ভরা কইলজা ভরা স্বামী পেয়েছি দুনিয়াতে যাকে কয়ে। তো ভাই আপনারা একটু আদর করেন ভাই। ও চাহে না যে আপনি 5টা 7টা 10টা মিষ্টি খেয়েছেন, ও 10টা মিষ্টি আপনার কাছে চায় না, 2টা মিষ্টি লুকিয়ে যাবেন। আপনি যা খাবেন একটু লুকিয়ে নিয়ে যান, স্ত্রীটাকে দেন, স্ত্রীটাকে খুশি করেন, সন্তুষ্ট করেন, ইনশাল্লাহ আপনাকে আপনার স্ত্রী ভালোবাসবে। 1 পোয়া মাছ যদি কিনে তো 2বার করে খিলেবে, ছেলে বিলে আরে তোর বড় হবি তখন খাবি, তোর বহুরা তোকে খিলেবে, তোর বাপটা বিদেশ খাইতে বেড়েছে, বাইরে খাচ্ছে, রোদে বাতাসে খিলেছে, খাইতে বেড়েছে, কি করছে ওকে দিব। একবারে দিলে বাড়কা চাক্কা, একবার খিলে আর খান লুকিয়ে থাকছে, আর একবার দিলে আর খান লুকিয়ে দেবে, ফের আর একবার দিচ্ছে। আরে কি ব্যাপার রে, খাও না তুমি, বডি বানিয়ে দেবো তোমার, খাও হ্যাঁ। স্ত্রীকে ভালোবাসলে 2বার 3বার লুকিয়ে লুকিয়ে তিলে তিলে খিলাবে। আর যদি স্ত্রীকে ভালো না বাসেন, ও তখন করবে কি, ও লাখ করে করে খেতে খেতে আপনার বেশি মেরে দেবে। খালি যদি করেন আরে মাছ নাই রে, কোন তোমার চালে গেলে কয় কিলো মাছ কিনেছিলে, হাঁড়ি টুংরার মতন, একবার খেলে আর একবার কিছু আছে, এতগুলা ছেলে পেলে তোমার চোখে শুয়ে না, আর দহির আর কইতে পারবেন না, তো আপনার হাঁড়ি টুংরার নাম পড়ে যাবে, লোকের সামনে কয়ে বেড়াবে 1 পোয়া মাছ এনে 14 খালি খবর লিছে, কহা মুশকিল মেয়ে ছেলের সামনে নাকি। আর স্ত্রী যদি ভালো হয় আপনাকে কইতে হবে না, উলুকে লুকে খিলেবে। তো ভাই স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীরাকে বলছে মা বোনেরা তোমরা তোমার স্বামীকেও ভালোবাসো, আদর করো, সহগ করো, আর তোমরা তোমার স্বামীর সামনে সাইজা কুইজা একবারে স্ট্যান্ডার্ড হইয়া ঘুরবে, বেড় দিয়া কাপড় বিনা কুচি করে, আর একবারে মিষ্টি দিয়া পান মুখে দিবে, ওরা খালি পিঠ ফেলবে, একদম মুখ লাল হর রাজে, হাঁস দেখালে হয় যে একদম লাল হর রাজে, ফেস ওয়াশ দিয়া মুখ ধুবে, একদম লিপস্টিক লিপ জল লাগিয়া সাইজে পূজা স্বামীর সামনে খাড়া হও। সন্ধ্যার বেলা সাইজবে, সাঁঝের বেলা, মাগরিবের পরে সাইজবে, মানে সাজতে হবে মাগরিবের পরে, একবারে খালি দেহর সাজতে থাকো, দেহর সাজতে থাকো একদম সাইজা। সন্ধ্যার পরে সেন্ট ফেন্ট লাগো, মানে মহিলাকে মেয়ে ছেলেরাকে ওয়ার্কের লেগে সেন্ট হলো হারাম, মহিলার লেগে মেয়ে ছেলের লেগে সেন্ট আতর এগুলা হারাম আছে। মানে গায়ে দিয়ে যে কুটুমের বাড়ি যাবে, কোনো জায়গায় যাবে, গাড়িতে বসবে, তো রিক্সাওয়ালা পাগলা যাবে, গাড়ি ছাড়া চালাও খালি সেন্ট শুনবে, বুঝতে পেরেছেন? এই লেগে হারাম করা হয়েছে, এরা আতর লাগাইতে পাবে না, কিন্তু তোমরা সন্ধ্যের টাইমে লাগাও, সেন্ট ফেন্ট লাগিয়ে দাও। আর যখন তোমার কি করবো, তোমার পুরুষটা যখন আতরের সেন্ট ব্যাপারে কি সেন্ট পাওয়া যাচ্ছে রে, হাত ধরে খালি আহ মন ভরা আলো, খুশি হয়ে গেল, একদম খুশি হয়ে যাবে। এবার ভাইরা আমার, মায়েরা আমার বুদ্ধি শিখালেন, যখন রাত্রিবেলা বিছানাতে যাবে 2টা বালিশে ঘুমাবা না,
একটা বালিশে ঘুমাবার, একটা বালিশ রাখবা বিছানায়, একটা বালিশ চোখের তলে ভরে দিবা, দুটা বালিশে ঘুমাবে না। আর তোমার মাথার চুলটিকে মেলে দিয়া বালিশের উপরে লম্বা করে চুলটিকে রেখে দিও। তোমার স্বামী যখন মানে শুয়ে যাবে, তোমার চুলটির উপরে যখন শুয়ে যাবে, মেয়ে ছেলের চুলে একটা সেন্ট আছে রে ভাই, ওই সেন্টটা যদি বেটা ছেলের লাখে লাগে তো বেটা ছেলে পাগলা হয়ে যাবে। এত সুন্দর সেন্ট, একটা আল্লাহর এটা দান ভাই। এমন একটা সেন্ট মানুষ আপনারা বুঝতে পারবেন না, না এমন একটা সেন্ট আছে, জিন্দগিতে স্বামী স্ত্রীতে কাজিয়া হবে না, ঝগড়া হবে না, বিভেদ হবে না, মারামারি হবে না, ফাটাফাটি কিচ্ছু হবে না। ও তো সবসময় পাগল থাকবে। ও মনে মনে বলবে আল্লাহ পেয়েছি, আল্লাহ স্ত্রী মনের মতন, আল্লাহ যেমন ধরছো তেমন পেয়েছি আল্লাহ, নাকি খুশি হয়ে যাবে। তো স্ত্রীরা নিজের চাল দোষে মানে মায়ের খেয়েছে, গাইল খেয়েছে, আর পুরুষের কাছে মানে ভালোবাসা পায় না। তো একটু বুদ্ধি শিখো, স্বামীকে ভালোবাসবে, আদর করবে, সহাগ করবে। আর আপনারাও স্ত্রীটাকে ভালোবাসবেন, সহাগ করবেন, তাহলে দুজনাতে ময়া মহব্বত থাকবে, দুনিয়াতে সুখের সংসার। ভাইরা আমার, আল্লাহর নবীর বিবি আয়েশা একদিন আল্লাহর রাসূলকে যখন গোসল করাচ্ছিলেন, গোসল করাতে যখন নিয়ে গেলেন, একটা তক্তার উপরে যখন আল্লাহর রাসূল উঠলেন, আয়েশা করেছে কি মানে পানিগুলো বালতিন থেকে উঠাচ্ছে আর মাথাতে ঢালছে, উঠাচ্ছে আর মাথায় ঢালছে। আল্লাহর নবী তক্তার উপরে বসে করেছে কি মানে গোসল করছে। আল্লাহর রাসূল দেখছে কি পানিটা যে ড্রেন দিয়ে নালি দিয়ে বয়ে যাচ্ছে, তো পানিটা বয়ে যাচ্ছে তো লাল হয়ে বয়ে যাচ্ছে রে ভাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা পানিটা কেন লাল হয়ে যাচ্ছে? শরীরে তো কোনো জায়গায় রং নাই, কেন লাল হয়ে কেন যাচ্ছে? কি ব্যাপার, কি হয়ে গেল? আয়েশা বলছেন, স্বামী গো, যখন আপনি গোসল করার জন্য যখন তক্তার উপরে উঠেছিলেন গো স্বামী, তক্তার নিচে আমার পায়ের কুড়া আঙ্গুলটা চাপা পড়ে গিয়েছিল, আর আঙ্গুলটা চাপা পড়ে তক্তাতে থেতলে ডাল হয়ে গেছে, পা দিয়ে আমার খুন বেরিয়ে যাচ্ছে, রক্তগুলো লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, আয়েশার পাটা ধরে টেনে বললে, দেখি রে আয়েশা, তুমি একবার উহ বললে না, আহ বললে না, তুমি একবার কোনো মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, তুমি কেন বললে না? এসে আমার আঙ্গুল চেপে গেছে, আমি নেমে যেতাম, তুমি আঙ্গুলটা টেনে নিতাম, তুমি আঙ্গুল পাটাও টানলে না, আর তুমি উহা কিছু করলে না, কি ব্যাপার, কেন এরকম রে?